আসসালামু আলাইকুম। আমাদের খামারে নতুন হাঁস, কালো জাতের কিছু হাঁস এসেছে, যার জন্য আমরা এর আগে যে খাকি ক্যাম্বেল হাঁসগুলো নিয়ে এসেছিলাম সেই হাঁস সহ এই কালো হাঁস সব একসাথে বোর্ডিং করেছে এক ঘরের ভিতরে। তো এই ঘরটা আসলে মোটামুটি 600 হাঁসের ক্যাপাসিটি আছে। এই ঘরটাতে আমরা সেই হাঁস রাখতে পারবো, ম্যাচুয়ার্ড হাঁস। কিন্তু এখন তো বাচ্চা, যার জন্য এখন এত জায়গার প্রয়োজন নাই। তো আমরা প্রথম অবস্থায় ব্রুডিং করতে যে জায়গাটুকু দিয়েছিলাম সেই জায়গাটুকু আসলে কম হয়ে যাচ্ছে হাঁসের, এই জন্যই আর কি আমরা আজকে হাঁসের জায়গা বাড়িয়ে দেবো। আর হাঁসের ঘরের ভিতরে আমরা এর আগেও বলেছিলাম যে ফিলিং বালু নিয়ে এসেছিলাম, কারণ বর্ষার সময় আমাদের খামারে অনেক জায়গায় কাদা হয়ে যায় বা হাঁসের ঘরেও অনেক সময় সাপোর্টে পানি পড়ে, সেইখানে দেওয়ার জন্য। তো এই বালুগুলো আমরা এই হাঁসের ঘরের ভিতরে রেখেছিলাম। যেহেতু এখন হাঁসগুলো প্রতিনিয়ত বড় হচ্ছে, সেহেতু এই হাঁসগুলো জায়গা বাড়ানোর জন্য আমাদের জায়গার দরকার। আর এই বালিগুলো এমন অবস্থায় আছে যে এই বালিগুলি যদি না সরাই তাহলে আমরা এই হাঁসের জায়গা বাড়াতে পারবো না। তার জন্যই আমরা আজকে এই যে বালিগুলো আছে এই বালিগুলো আমরা বস্তাবন্দি করে একটা নির্দিষ্ট স্থানে রাখবো, যেখানে পানি পড়ে না বা রোদ্রেও বস্তাগুলো নষ্ট না হতে পারে। যখন বর্ষার কাল হবে বা বৃষ্টিতে ভিজে যাবে, তখন আমরা এই বস্তাগুলো আবার নিয়ে এসে সেইখানে দিয়ে দেব। তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের হাঁসের 2 শেডেরই জায়গা বাড়িয়ে দেব। তো আমরা আসলে প্রথম অবস্থায় এই হাঁসের যেই ঘরের ভিতরে এই বালিগুলো গাদি দেওয়া ছিল সেইগুলো সিমেন্টের বস্তা বন্দি করছিলাম, আর এই বালিগুলো মোটামুটি শুকনা ছিল, যার জন্য আমাদের বস্তা ভরে মাথায় নিয়ে যেতে খুব একটা কষ্ট হচ্ছিল না। আর আমরা এই বালিগুলো নিয়ে গিয়ে আমাদের খামার ছাড়া খামারের বাইরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে রাখবো, যেখানে পানি পড়ে না। আর যদি পানি পড়ে যায় তাহলে এই বালিগুলো ভিজে যাবে, এবং যদি ভেজা জায়গায় দিই সেই ক্ষেত্রে এই বালিগুলোর কার্যকারিতা কম থাকবে এবং বস্তাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা আজকে একটা ভ্যান ভাড়া নিয়েছি, যেই ভ্যানটার সাহায্যে আমরা এই বালিগুলো খুব সহজেই নিয়ে যেতে পারবো। এখানে মোটামুটি 100 বস্তার উপরে বালু আছে। যদি অল্প কিছু বালুই হতো তাহলে আমরা এগুলো মাথায় করে নিয়ে আসতাম, কিন্তু বেশি পরিমাণ বালু সারাদিনই লাগবে আমাদের এই বালিগুলো টানতে। আমরা এই বালিগুলো টানা শেষ করার পরে আমরা আমাদের হাঁসের জন্য যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে নতুনভাবে আবার বালি শার্ট করে দিয়ে তারপরে সেই হাঁসগুলোকে জায়গা বাড়িয়ে দেব। এই বালি টানার জন্য আমরা 3জন কাজ করছিলাম এইখানে, কারণ আমাদের কিছুদিন আগে আমাদের খামারের যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় আমরা মাটি আর ইটের গুঁড়া দিয়েছি, সেগুলো এখনও ঠিকঠাকভাবে বসেনি, যার জন্য ভ্যানে ধাক্কা দেওয়া লাগছিল। আর আমরা এই বালিগুলো কিছু অংশ রেখে দেব আমাদের বড় হাঁসগুলোর জন্য, যে বাঁশের ঝাড়ের সাইডের যেই জায়গাটা আছে সেইখানে এবার সোলিং করব, সেইখানেও কিছু বালি লাগবে। সেই জন্যই আর কি বালিগুলো এত যত্ন সহকারে রাখা হচ্ছে। তো মোটামুটি আমাদের বালি এইখান থেকে সরানো শেষ। কিছু বালি আমরা এইখানে রেখে দিয়েছি যে ভবিষ্যতে আমাদের এই ঘরের ভিতরেই লাগবে, সেই বালিগুলো একটা পাশে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে এইখানে আমরা বেলচা বা কোদাল দিয়ে পরে শার্ট করে দিতে পারি। তারপরে আমরা আসলে 2টা হাঁসেরই, কালো হাঁস এবং খাকি ক্যাম্বেল, 2 হাঁসের জন্যই যে জায়গা আছে তাদের জায়গাগুলো বাড়িয়ে দেব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।